হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো স্মার্ট বাংলা ইউজ অ্যালাইন গ্রুপ রুটেড ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড সিলেকশন প্যান। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে স্মার্টের মধ্যে অ্যারেঞ্জ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পর এখন বিষয়টা করার জন্য কি করব, তো বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে, তো আজকে আমি তোমাদের বলছি কীভাবে আমরা আমাদের এখান থেকে কী করতে পারি, আমরা আমাদের এই যে অ্যারেঞ্জ ব্যবহার করতে পারি সেই বিষয়ে দেখাবো পিকচারের মধ্যে। কিন্তু তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে পিকচারের A to Z দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। পিকচার A to Z সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। তো আজকে বলছি পিকচারের কীভাবে আমরা এই যে অ্যারেঞ্জের বিষয়টা করতে পারি, অ্যারেঞ্জ ব্যবহার করতে পারি, তো সেই বিষয়টা দেখাবো। তো সেজন্য আমরা কী করবো, আমরা এই যে আমাদের এখান থেকে আমরা কি অনলাইন থেকে পিকচার নিব নাকি অফলাইন থেকে, তো আমাদের যেই জায়গায় প্রয়োজন আমরা এখান থেকে নিতে পারি। আমি ধরো অফলাইন থেকে পিকচার নিই, তো এখন তোমার চাইলে অনলাইন অফলাইন এক জায়গা থেকে নিলেই হয়। তো আমি ধরো অফলাইন থেকে একটা পিকচার নেই। তো এখানে যেদিকে আসার পরে আমার কিন্তু এদিকে বিভিন্ন ধরনের পিকচার দেওয়া আছে। আমি ধরো জাস্ট একটা পিকচার নেই, নিয়ে আমাদের কাজটা দেখাবো। আমি ধরো কয়টা পিকচার লাগবে, আমাদের ধরো সর্বোচ্চ 2-3টা পিকচার লাগবে কাজটা করার জন্য। ধরো এখান থেকে আরেকটা পিকচার নেই, বেশ আমি ধরো এই কয়টা পিকচার নিলাম। বেশ নেওয়ার পরে এখন আমি ইনসার্ট দিলে এই পিকচারগুলো কিন্তু ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর এখন আমি ধরো পিকচারটা সাইজ একটু ছোটো করি। ব্যাস বিষয়টা সাইজ ছোটো করলাম। তো এটা সাইজ আমরা ধরো এতটুকু থাকলো। এখন আমি পিকচারগুলোকে ভালোভাবে সাইজ করে নেই। বেশ আমি ধরো এই পিকচারটাকে এতটুকু, এটা আমরা আরেকটু ছোটো করি। আর এটা আমি ধরো এই পিকচারটা আমি ধরো এতটুকু রাখলাম। ব্যাস আমি ধরো এই কয়টা পিকচার এদিকে রাখলাম। রাখার পরে এখন এই পিকচারগুলো আমরা এখন আমাদের বিষয়টা কাজ করব, অ্যারেঞ্জের বিষয়টা। তো আমরা বিষয়টা করার জন্য তো প্রথমে দেওয়া আছে কি অ্যালাইন লেফট সেন্টার রাইট, আমাদের এই বিষয়গুলো দেখবো। অ্যালাইনের বিষয়টা আমরা প্রথমে তো দেখার জন্য আমি ধরো এখানে কি করি, এই পিকচারটা আমি ধরো এই জায়গায় রাখলাম। রাখার পরে আমি ধরো এই পিকচারটা একটু বড় করার প্রয়োজন আমাদের মনে হইতেছে, আমি ধরো একটু বড় করলাম পিকচারটা। করার পরে আমি ধরো এখন কি করি, আমরা এই পিকচারটা এই যে এদিকে রাখলাম। ব্যাস এভাবে ধরো বিষয়টা আমি রাখলাম। রাখার পর এটা ধর আমি এভাবে রাখলাম, মানে আমরা কিন্তু একটা এলোমেলো করে পিকচারটাকে রাখছি, এই যে নিচেই রাখছি, কিন্তু একটু কেমন জানি করে রাখছি। এখন আমি যদি এই যে আমরা অ্যালাইনে যাওয়ার পরে এই বিষয়টা করার আগে আমি ধরো এই বিষয়গুলো সবগুলো আমাদের কি করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে সব পিকচারগুলো। তো সেজন্য এটা সিলেক্ট করা ছিল। তো কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দেওয়ার পর এটা সিলেক্ট করলাম, আমরা আবার কন্ট্রোল চাপ দিয়ে এটা সিলেক্ট করলাম। বেশ 3টা পিকচার আমি ধরো সিলেক্ট করলাম। এখন কিন্তু আমাদের পিকচারগুলো কেমন এলোমেশরা হয়ে আমাদের মানে চারদিক সমান না। তো বিষয়টা এখন আমি যদি অ্যালাইন দেই, তো এখন অ্যালাইন লেফট যদি দেই তাহলে এই সবগুলো পিকচারের বাম দিক সমান, কিন্তু ডান দিক কিন্তু একটু উল্টা পাল্টা। এখন আবার আমি যদি অ্যালাইনে গিয়ে অ্যালাইন সেন্টার দেই তাহলে এভাবে কিন্তু বিষয়টা দেখাইতেছে, মানে সেন্টারে পিকচারগুলো। আর আমি যদি এখানে যে অ্যালাইন রাইট দেই তাহলে দেখতে পাচ্ছি এই যে আমাদের এই পিকচারগুলো ডান দিক কিন্তু পুরা সমান, একটাও কিন্তু উল্টাপাল্টা নাই, একবারে সমান। কিন্তু আমাদের কিন্তু এদিকে কেমন আমাদের মানে বাম দিকে সমান না, ডান দিকে সমান বাম দিকে সমান না। অ্যালাইন লেফট দিলে আমাদের বাম দিকে সমান ডান দিকে সমান না। এই যে আমাদের যদি অ্যালাইন লেফট দিই, এই যে বাম দিকে সমান, ডান দিকে কিন্তু একটু সমান না। তো এটা দেখলাম, দেখার পর এটা কি আমাদের অ্যালাইন টপ মিডিয়াল বটম। তো এগুলো করার জন্য আমি ধরো কী করবো, আমি ধরো এই বিষয়টা আমি ধরো লেখা বিষয়টা করার জন্য এই পিকচারগুলো এভাবে রাখতে হবে। ব্যাস রাখার পর আমি ধরো এখান থেকে সাইজটা একটু কমাই, আমাদের একটু ছোটো করলাম। ব্যাস ছোটো করার পর এখন আমি ধরো এই পিকচারগুলোকে এভাবে রাখলাম। ব্যাস এভাবে রাখার পরে আমি এখন কি করব, বিষয়টা করার জন্য আমি সবগুলো পিকচার বলছি কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ড থেকে আমাদের কন্ট্রোল কি চাপ দিতে হবে, চাপ দিয়ে আমরা এখান থেকে ধরে রাখতে হবে। এই যে আমরা এখন আমাদের কিবোর্ডের লেফট বাটন চাপ দিয়ে এটা সিলেক্ট করলাম। মানে সবগুলো এভাবে সিলেক্ট করার পর এখন আমি এখান থেকে কি করব, আমরা
বলছি এই বিষয়গুলো দেখবো, তো এখন সেজন্য অ্যালাইনে যাই। পরে অ্যালাইন টপ। এখন দেখো আমাদের পিকচারগুলো কিন্তু একটা উপরে একটা এভাবে একটা নিচে এভাবে কিন্তু দেওয়া আছে, কিন্তু অ্যালাইন টপ দিলে আমরা দেখতে পাচ্ছি সবগুলা পিকচার কিন্তু উপর দিকে চলে আসছে। উপরে কিন্তু সবগুলা পিকচারের উপর দিক সমান, এই সবগুলো পিকচার উপর দিক সমান। আবার আমরা যদি অ্যালাইনে গিয়ে অ্যালাইন মিডিয়াল দেই, এই যেরকম আমাদের দেখাইতেছে এভাবে বিষয়টা। তো এই করা ব্যাস, এটা আমরা দেখো আমরা করলাম। করার পরে আমরা যদি অ্যালাইন বটম দেই, আমাদের বিষয় দেখাইতেছে অ্যালাইন বটম দিলে কিন্তু আমরা আমাদের এই যে পিকচারের আমরা কি একবারে সমান, এই যে আমাদের পিকচার সবগুলো পিকচারের নিচ দিকে একবারে সমান। আর এটা দিলে আমাদের বলছি অ্যালাইন মিডিয়ালের বিষয়টা কি, সবগুলো পিকচারের মাঝখানে বিষয়টা সমান। তো এই বিষয়গুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। অ্যালাইন দিলে আমাদের এই যে অ্যালাইনের মধ্যে বটম দিলে একবারে নিচ দিক সমান, আমাদের টপ দিলে উপরটা একবার সমান, মিডিয়াল দিলে মাঝখানে এরকম মাঝামাঝি থাকবে বিষয়টা। পরে এই বিষয়টা দেখার পর আমাদের দেওয়া হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। আমি এখন হরিজন্টালি বিষয়টা প্রথমে তোমাদের দেখাই। বিষয়টা করার আগে আমি ধরো এই পিকচারগুলো, আমি ধরো এই পিকচারটা এদিকেই থাকলো, থাকার পর আমি ধরো এই পিকচারটাকে এদিকে নিলাম, এটা আমি ধরো এভাবে। তো এই বিষয়টা কি, পিকচার ধর একটা গ্যাপের বিষয়। আমি ধরো এই পিকচারটা এদিকে আনলাম, এই যে আমাদের বিষয়টা রাখলাম সুন্দর করে। রাখার পর আমি ধরো এই পিকচারটা এদিকে একবার আমাদের মানে ফাঁকটা কম, আর এদিকে একবারে ফাঁক দেখো কত বেশি। এখন আমি ধরো এই সবগুলো পিকচার যে কন্ট্রোল চাপ দিয়ে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ব্যাস। করার পরে এই যে আমাদের এখানে দেখো আমাদের কত ফাঁক, আর এদিকে দেখো আমরা কত এই আমাদের চিকন ফাঁক কম। তো এখন আমি যদি এখান থেকে আমরা পুরো এদিকে আর এদিকে আমাদের ফাঁক একবারে সমান করতে চাই, সেজন্য আমরা যদি অ্যালাইনে গিয়ে আমরা ডিস্ট্রিবিউট হরিজন্টালি মানে আমাদের এভাবে এভাবে, আর ভার্টিক্যালি মানে এভাবে। বিষয়টা আমি হরিজন্টালি তোমাদের দেখাইলাম। তো এভাবে আমরা যখন পিকচারটা এদিকে কিন্তু আগে অনেক আমাদের জায়গা কম, এদিকে কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু এখন এদিকেও জায়গা আমাদের এখান থেকে মানে সমান সমান, এদিকেও যেমন এদিকেও জায়গা তেমন। আমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবো। তো এটা দিলে আমাদের এই কাজটাই করে, এই আমাদের ডিস্ট্রিবিউট হরিজন্টাল। এখন দেখবো আমরা ভার্টিক্যাল ভাবে, মানে সেম বিষয়টাই আমাদের স্পেসের সেম বিষয়টাই কিন্তু ভার্টিক্যাল ভাবে। তো এটা কিভাবে, আমি ধরো সেজন্য আমি ধরো এটা আমি ধরো বিষয়টা এভাবে রাখলাম। তো আমি ধরো এখন এই পিকচারটা নিয়ে এসে এদিকে রাখলাম, এখন আবার এভাবে দিলাম। তারপর এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই পিকচারটা কিন্তু আমরা আমাদের এই পিকচারটা আর এই পিকচারটার মাঝখানে অনেক কিন্তু ফাঁক কম, মানে আমাদের কিন্তু স্পেস কম, কিন্তু এদিকে কিন্তু অনেক স্পেস এই পিকচারটার এদিকে। এখন আমাদের এখান থেকে আমরা চাই এই দুইটা, এই যে এখানেও আমরা পিকচারের যে এই দুইটা পিকচারের মাঝখানে আমরা যেরকম এখানেও আমরা সেরকম রাখবো, মানে দুইটাই আমাদের সমান সমান থাকবে স্পেস। সেজন্য আমরা সবগুলো পিকচার ভাবে কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করার পরে এখন আমরা যদি অ্যালাইনে গিয়ে এই যে আমাদের ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দেই, তাহলে এই জায়গায় আমাদের স্পেস সমান, এই দুইটা পিকচারের মাঝখানে স্পেস সমান, এই দুইটা পিকচারের মাঝখানে মানে ফাঁক যেটাকে বলে স্পেস সেটা সমান। ব্যাস, এটা আমরা দেখলাম। বিষয়টা দেখার পর এখন আমরা আমাদের এই বিষয়টা আমরা কিন্তু এভাবে করতে পারি। ব্যাস, বিষয়টা করার পর আমি ধরো এভাবে এই পিকচারগুলো এখন আমি এভাবে রাখি। ব্যাস, বিষয়গুলো আমি ধরো রাখলাম পিকচারগুলোকে। ব্যাস, রাখার পরে এখন আমি তো অ্যালাইনের বিষয়টা দেখলাম, তো এটা শেষ। এখন আমি দেখবো কি গ্রুপের বিষয়টা। এই গ্রুপের কাজটা কি করে, আমরা কিন্তু এখন আমরা আমাদের এই পিকচারটা আমি ধরো এখন এদিক থেকে এদিকে নিলে কিন্তু শুধু এটাই আমাদের এখান থেকে নড়াচড়া করতেছে, এগুলো কিন্তু আমাদের চুপি হয়ে আছে, এটাই কিন্তু নড়াচড়া করতেছে। আবার এটা দিলে এটাই কিন্তু আমাদের নড়াচড়া করতেছে, মানে সবগুলা আমরা কিন্তু একসাথে আমাদের কোনো কাজ করবে না। আমি যদি এই যে রুটেতে যাই, রুটেট করলে কিন্তু এটা শুধু একা একাই রুটেট হইতেছে, কিন্তু আমি চাই কি করতে, আমরা সবগুলা পিকচার আমরা গ্রুপ করব, মানে সবগুলা আমাদের একটা গ্রুপের অনুসারে নিয়ে আসবো। এখন কিন্তু এটা একা একা এইভাবে চলতেছে, কিন্তু এগুলা কিন্তু একসাথে বিষয়টা কাজ করে না। তো সেজন্য আমরা এই যে সবগুলো পিকচার সিলেক্ট করব কন্ট্রোল চাপ দিয়ে। এই যে আমরা এখন কিন্তু একটা পিকচার সিলেক্ট করলে গ্রুপ অপশনটা ডিজেবল হয়ে থাকে, কিন্তু দুইটা বা দুইটার একাধিক সিলেক্ট করলে কিন্তু আমরা আমাদের পিকচার এই যে গ্রুপ আমাদের গ্রুপের অপশনটা কিন্তু আমাদের ইনেবল হয়ে যায়। আসার পর এদিকে ক্লিক করে আমি যদি গ্রুপ দেই, গ্রুপ দিলে আমাদের তিনটা পিকচার গ্রুপ অনুসারে চলে আসলো। এখন এই যে আমরা যদি এভাবে কার্সর রেখে যে নাড়াই, তিনটা কিন্তু একসাথে আমাদের এদিক থেকে এদিকে যেতেছে। আমাদের একটা কিন্তু আমরা আগে কিন্তু আমি যে এভাবে আমি ধরো এটা আমরা আমাদের
সবগুলো একসাথে নাড়বো, কিন্তু এভাবে ক্লিক করলে কিন্তু শুধু একটা নাড়তো, মানে আমাদের যেটাই আমরা রাখবো সেটাই শুধু নাড়বে। কিন্তু এখন কিন্তু আমরা এভাবে আমরা এদিক থেকে সরাইলে আমাদের সবগুলো একসাথে সরে। আবার আমি যদি রুটেটে গিয়ে রুটেট করি তাহলে সবগুলো কিন্তু একসাথে রুটেট হইতেছে। কেন? কারণ ওই যে গ্রুপ করে দিছি, এগুলো একটা গ্রুপ ধর্ম অনুসারে করে দিছি। কিন্তু আমরা যদি গ্রুপটা উঠিয়ে দিই তাহলে আমরা আমাদের এখান থেকে শুধু একটা কাজ করবে। তো বিষয়টা আমি তোমাদের দেখাই। এই যে রুটেটে যদি যাই, রুটেটে চাইলে কিন্তু এই যেটা আমাদের দিলে যেরকম দেখাচ্ছে এগুলো কিন্তু সব একসাথে কাজ করে। কিন্তু আমি গ্রুপে গিয়ে এগুলো তো সিলেক্ট করা আছে, গ্রুপে গিয়ে এই যে আনগ্রুপ নামক অপশনটা এখানে যদি ক্লিক করি, এখন বাইরে ক্লিক করে এখন আমি সবগুলো একসাথে নাড়াইতে চাই দিলে এখন কিন্তু সবগুলো আর একসাথে নাড়ছে না, মানে আমাদের সবগুলো একসাথে আমাদেরই হচ্ছে না। আবার আমরা আমাদের যে ফরম্যাটে যাওয়ার পর রুটেট এই যে করলে কিন্তু আমরা আমাদের রুটেট করলে শুধু একটাই কিন্তু রুটেট হয়, সবগুলো একসাথে হইতেছে না। কেন? কারণ এই যে আমরা আনগ্রুপ করে দিছি সেজন্য। আবার গ্রুপ করলে আমাদের কাজটা হবে। তো এটা দেখলাম, দেখার পরে আমরা এখন এই বিষয়গুলো দেখলাম, দেখার পর আমরা এখন এগুলো দেখবো। তো এখন আমাদের কি বিং ফরওয়ার্ড আর স্যান্ড ব্যাকওয়ার্ড এই বিষয়টা। তো এই বিষয়টা দেখার জন্য আমি ধরো এই পিকচারটা আমি ধরো এভাবে রাখি, আমি ধরো এই পিকচারটা আমি ধরো এই জায়গায় রাখলাম, এই পিকচারটার উপরে, এটা আমার সবার উপরে। ব্যাস এভাবে আমি ধরো বিষয়গুলো রাখলাম। বিষয়গুলো এভাবে রাখার পর এখন আমি ধরো এই পিকচারগুলোকে কিন্তু এভাবে আমরা ঘুরাইতেও পারি, এই বিষয়টা আমরা করতে পারি। তো এটা আমরা দেখলাম। তো এখন আমি বলছি এই দুটো বিষয় দেখবো। তো এখন আমি স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে কি কাজ করবে, আমি ধরো এর আগে এই সবার নিচের পিকচারটা একবার সবার নিচের পিকচার সেটা সিলেক্ট করলাম, করার পর এখন আমি কি করব, বিষয়টা করব। তো করার জন্য আমি এখানে কি বিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড, আমি যদি স্যান্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে আমাদের সবার নিচের যে পিকচারটা সিলেক্ট করা আছে সেই পিকচারটা আমাদের এখান থেকে আমরা এই যে মাঝখানে যে পিকচারটা আছে এই পিকচারটার উপরে চলে আসবে। তো মানে মাঝামাঝি যে পিকচারটা আছে এই পিকচারটার উপরে সবার নিচের পিকচারটা চলে আসবে। এখন আমি যদি এই যে আমাদের স্যান্ড ব্যাকওয়ার্ড আমাদের বিং ফরওয়ার্ড দিই তাহলে এই যে আমাদের কি হলো, বিং ফরওয়ার্ড দেওয়ার পরে কিন্তু ওই যে আমাদের সবার লাস্টের পিকচার যেটা এটা ছিল, এটা কিন্তু সবার লাস্টে ছিল পিকচারটা যেটা সিলেক্ট করা আছে, কিন্তু এটা কিন্তু এই যে আমাদের মাঝামাঝি যে পিকচারটা ছিল সেই পিকচারটার উপরে চলে আসছে। কিভাবে? বিং ফরওয়ার্ড দিছি। আবার আমাদের যদি এখান থেকে আমরা স্যান্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে কিন্তু আমরা আবার এইটা আমাদের নিচে চলে আসছে। কিন্তু আমরা যদি এই যে বিং ফরওয়ার্ডের দিকে যাই, যার পরে কিন্তু বিং টু ফ্রন্ট, তো এই বিষয়টা কি, আমি যখন বিং ফরওয়ার্ড দেই তখন কিন্তু সবার লাস্টের যে পিকচারটা সিলেক্ট করা আছে এটা আমাদের মাঝামাঝি যে পিকচারটা আছে এটার উপর আসে। কিন্তু আমি যদি বিং টু ফ্রন্ট দেই তাহলে আমাদের যদি 10টা পিকচার থাকে সেগুলোর নিচের একবার পিকচারটা সবার উপরে চলে আসবে বিং ফরওয়ার্ড দিলে। আবার আমি যদি স্যান্ড টু ব্যাক দেই তাহলে কিন্তু আবার আমরা আমাদের এমনি স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে শুধু আমাদের এখান থেকে এই পিকচারটা নিচে যাবে, নিচের পিকচারটা শুধু মানে মাঝামাঝি যে পিকচারটা আছে এই যে আমাদের আগে কিন্তু এই পিকচারটা আমার মাঝামাঝি আছে, তো এখন এই পিকচারটা নিচে চলে আসবে পিকচারটা। এখন আমি যদি এখান থেকে আমরা কি করি, এই যে আমরা আমাদের এখান থেকে স্যান্ড টু ব্যাকওয়ার্ড দিই, কিন্তু আমি যদি স্যান্ড টু ব্যাক দিই তাহলে সবার নিচে চলে যাবে পিকচারটা। আর আমি যদি এখান থেকে কি করে আমরা এখানে কি করবো, আমি যদি এই যে এখানে যাওয়ার পর আমি যদি ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে সবার উপরে চলে আসবে। আর আমাদের এখান থেকে স্যান্ড টু ব্যাক দিলে সবার নিচে চলে যাবে, কিন্তু স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে এই শুধু এই যে পিকচারটা তার পিছনে আছে সেই পিকচারটা নিচে যাবে। আর আমি যদি এই ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে যে পিকচারটা তার সামনে আছে সেই পিকচারটা শুধু সে যাবে, মানে এখান থেকে এই বিষয়টা আমাদের করতে পারি। করার পর আমি কিন্তু যেখানে ব্রিং টু ফ্রন্ট অফ টেক্সট এই যে এরকম দুইটা স্যান্ড টু বিহাইন্ড টেক্সট, এই বিষয়গুলো এই তিনটা বিষয় করার জন্য আমি কি করব, আমি ধরো এই বিষয়গুলো করার জন্য আমি ধরো এত পিকচার লাগবে না, আমি ধরো বিষয়গুলো করার জন্য আমি ধরো জাস্ট একটা পিকচারে রাখি। আমি ধরো এই দুইটা পিকচার ডিলিট করে দিলাম, ডিলিট করার পর আমি ধরো এই পিকচারটা এদিকে আনার পর আমি ধরো এদিকে ক্লিক করে জাস্ট কিছু লিখি, বাস। এই যে আমাদের কিন্তু আগে খেয়াল রাখতে হবে জুমটা কত, জুমটা কিন্তু ছোটো করে পরে বিষয়টা করতে হবে, ব্যাস। এখন পিকচারগুলো এভাবে করার পর আমি ধরো এই বিষয়টা সিলেক্ট করি, এই লেখাটা আমরা আর কি সিলেক্ট করে কপি করতে হবে, এই লেখাটা ধরো সিলেক্ট করলাম, ব্যাস। এখন কপি করলাম, কপি করার পরে এই লেখাটা আমি ধরো এভাবে আমরা অনেক জায়গায় পেস্ট করি, ব্যাস। এগুলো আমরা ধরো পেস্ট করলাম, পিকচারটা ধরো লেখা যে এদিকে আছে। আসার পর এখন আমি এখান থেকে যদি যে এখানে আসি, আসার পর আমি এই বিষয়টা দেখবো। এখন কিন্তু এই পিকচারটা লেখার উপর আছে, তো এখন আমি যদি এই যে আমাদের স্যান্ড টু ব্যাকওয়ার্ডে গিয়ে স্যান্ড টু ব্যাক দেই, এই বিষয়টা আমরা আমাদের স্যান্ড টু ব্যাক না এই যে ব্রিং টু ফরওয়ার্ডে যাই, এর মধ্যে আমরা ব্রিং টু ফ্রন্ট অফ টেক্সট দেই,
বিষয়টা তোমাদের আগে দেখাইতেছি। দেখিয়ে এটা আগে দেখি কি দেওয়া আছে। এটা কিন্তু আমাদের দেওয়া আছে ইন ফন্ট অফ টেক্সট। ইন ফন্ট অফ টেক্সট এটা কিন্তু এভাবে দেওয়া আছে। এখন আমি ধরো এই টেক্সটটা কিন্তু আমাদের মানে এই ছবিটা কিন্তু আমরা আমাদের এই লেখার উপরে আছে। এখন তো আমরা লেখার নিচে নিতে গিয়ে আমরা কি করব, তো এই পিকচারটা আমি লেখার নিচে নিতে গেলে আমরা আমাদের যদি এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড আসার পর সেন্ড বিহাইন্ড টেক্সট এটা দেই, তাহলে কিন্তু এই পিকচারটা এই টেক্সটগুলোর নিচে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটগুলো কিন্তু পিকচারটার উপরে চলে আসছে। আবার আমরা এই যে আমাদের ব্রিং ফরওয়ার্ডে যাওয়ার পর ব্রিং টু ফন্ট অফ টেক্সট দেই, তারা আবার এই লেখার উপর পিকচারটা চলে আসছে। আর আমি যদি এই সেন্ড বিহাইন্ড টেক্সট, এই যে সেন্ড ব্যাকওয়ার্ডে গিয়ে সেন্ড বিহাইন্ড টেক্সট দিই, আবার এই লেখার নিচে চলে আসছে পিকচারটা। তো এই বিষয়টা আমরা করতে পারি। এখন আবার আমি ধরো এটা করার পর আমি ধরো আবার আন্ডু করে আমি আবার বাকি যে পিকচারগুলো ছিল সেগুলো আমি ধরো নিয়ে আসি। আমি আন্ডু করি, আন্ডু করলে আমাদের এই বাকি পিকচারগুলো চলে আসলো। ব্যাস, এখন আমি এই বিষয়টা তো দেখলাম। এখন আবার আমার ফরম্যাটে আসার পর আমরা সিলেকশন আমাদের প্যানের বিষয়টা দেখব। তো সিলেকশন প্যানের বিষয়টা আমাদের কি, এখন এটা আমাদের দেখানোর জন্য আমরা আমাদের ধরো এই সিলেকশন প্যানের বিষয়টা কি, আমরা এই পিকচারগুলো কিন্তু এই যে আমাদের ধরো বিষয়টা করার আগে আমি ধরো এই পিকচারটাই ধরো আমরা আমাদের এখান থেকে সিলেক্ট করা আছে। এখন সিলেকশন প্যানেলে আমি যদি এই যে আমাদের এই পিকচার এত আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই পিকচারটা সিলেক্ট হয়ে গেল, এখানে ক্লিক করলে এই পিকচারটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা আমাদের এই যে আমাদের পিকচারগুলো সবগুলো শো করতেছে। তো এই যে আমাদের এরকম চোখের মতো আছে, মানে চোখে আমরা দেখতে পারতেছি, শো করতেছে। আবার আমি যদি এই যে চোখের মধ্যে এভাবে চাপ দিই, পিকচার 5 নামে পিকচারটা, যেটা এই যে এই পিকচারটা, তো এই পিকচারটা যদি চোখের মধ্যে চাপ দিই, চোখ কিন্তু আমাদের এখান থেকে বন্ধ হয়ে গেল, মানে এই চোখ বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু এই পিকচারটা হাইড হয়ে গেল। আবার আমি এটা হাইড করব, চোখ বন্ধ করে দিলাম, বেশ হাইড হয়ে গেল। আবার চোখ খোলা, চোখ বন্ধ করে দিলাম, এটাও হাইড হয়ে গেল। আবার শো করার জন্য আমরা এটা শো করাবো, আমি ধরো এখানে কোনটা শো করাবো সেটা চোখ খুলে দিলাম, এই শো হয়ে গেল। এটা দিলাম, এই যে শো করতেছে, এটা দিলাম, এই সবগুলো কিন্তু এখন শো করতেছে। বেশ, এটা দেখলাম। দেখার পর এখন আমরা হাইড হল আর শো অল। এখন আমি ধরো এই পিকচারটা ধরো বিষয়টা দেখাইতেছি তোমাদের। এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয় করার পর আমি এই যে ধরো এই পিকচারটা সিলেক্ট করা আছে, এখন আমি যদি হাইড অল দিই তাহলে কিন্তু সব পিকচারগুলো হাইড হয়ে গেল, শো অল দিই সবগুলো শো করবে। তো এটা একবারে করতে পারি। এটা দেখার পর আবার আমরা আমাদের এই যে পিকচার ধরো আমরা আমাদের এখন কিন্তু এই যে পিকচার নিলে এই পিকচারটা কিন্তু আমাদের এখান থেকে আমাদের কোন পিকচারটা, যে এই পিকচারটা নিলে কিন্তু এই পিকচারটা আমাদের সবার উপর আছে। এখন আমি ধরো চাই এই পিকচারটাকে সবার নিচে নিয়ে আসতে, সেজন্য এই যে দিলে কিন্তু এই পিকচারটা এখন সবার নিচে চলে আসছে, এই যে দিলে কিন্তু সবার নিচে পিকচারটা। এখন আমাদের এখান থেকে ধরো আমরা এই পিকচারটাকে সবার উপরে নিয়ে আসতে চাই, তো এখন আমাদের সেজন্য এভাবে এটা দিলে আমাদের উপরে আসবে, এটা দিলে নিচে চলে আসবে, এই পিকচারটা সবার উপরে। এখন এটাকে আমরা সবার উপরে নিয়ে যেতে চাই, এটা নিচে থাকবে, তো এটা আমরা যদি নিচে দেই, নিচে এসে পড়লো, উপরে দিলে উপরে। এখন আবার আমি যে সেম এটা নিচে দিলে নিচে, উপরে দিলে সবার উপরে এসে পড়লো। এখন আমি যদি দেখি সবার উপরে পিকচারটা, এটা আমরা করতে পারি। ব্যাস, এই বিষয়টা দেখলাম। তো এই বিষয়টা আমরা চাইলে সিলেকশনের কাজটা করতে পারি এভাবে। ব্যাস, দেখলাম। তো এই বিষয়টা আমি দেখলাম। তো আজকের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই MS ওয়ার্ডের মধ্যে অ্যারান্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সবার সাথে শেয়ার করবে।